হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসআই ম্যাথ কর্নার। আমি এসআই। এই চ্যানেলে আমরা ম্যাথামেটিক্স রিলেটেড বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব এবং অবশ্যই মুখস্থ নয়, কনসেপ্ট ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। তো আজকের আহ, এই ভিডিওতে আমরা মূলত এই যে তিনটে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটে কোশ্চেন আমরা সলভ করব। এবং বলে রাখি, এই ভিডিওটা মূলত যারা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ম্যাথামেটিক্স অনার্স করছো, তাদের ফোর্থ সেমিস্টারে যারা পড়ছো, এটা মূলত তাদের জন্য। জাস্ট গত বছর প্রথম 2025 সালে যে এক্সামটা হয়েছিল ফোর্থ সেমিস্টারে, তো সেখানে এই তিনটে কোশ্চেন এসেছিল এর মূলত পারমুটেশন গ্রুপের উপরে। তো এই তিনটে কোশ্চেন আমরা সলভ করব স্টেপ বাই স্টেপ, কিভাবে যা স্টেপ বাই স্টেপ সলভ করা আমরা চেষ্টা করব। ওকে, তা দেখা চলো, নেক্সট প্রবলেম, ফার্স্ট প্রবলেম যেটা আছে সেটা দেখা যাক কি হয়। তো ফার্স্ট প্রবলেম যেটা বলছে যে শো দ্যাট দ্য সিমেট্রিক গ্রুপ S3 ইজ নন কমিউটেটিভ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে অনেক সময় যেটা কনফিউশন হয় যে S3টা গ্রুপ ফর্ম করবে গ্রুপ ফর্ম যে করছে সেটা দেখাতে হবে কিনা, নাকি জাস্ট নন কমিউটেটিভ হচ্ছে সেটা দেখাবো। তো এখানে একটা জিনিস দেখো, যে বলেছে যে শো দ্যাট দা সিমেট্রিক গ্রুপ S3। তো এখানে অলরেডি মেনশন করে দিচ্ছে যে S3টা একটা গ্রুপ ফর্ম করবে। হ্যাঁ, ইজ নন কমিউটেটিভ এটা আমাকে প্রুভ করতে হবে। তো আমাদের গিভেন ইনফরমেশন আছে যে S3 তে সিমেট্রিক গ্রুপ। ওকে, তাহলে এখানে আমাকে আর S3 যে গ্রুপ ফর্ম করছে সেটা দেখানোর দরকার নেই। যদি কোশ্চেনটা এমন হতো যে শো দ্যাট S3 যে নন কমিউটেটিভ গ্রুপ, দেন আমাকে প্রুভ করতে হতো যে S3টা গ্রুপ ফর্ম করছে এবং তারপরে নন কমিউটেটিভ এর গল্পটা। এইভাবে আমাকে চেষ্টা করতে হবে। তো ওকে, তো আমরা ধরেই নিই যে S3টা একটা গ্রুপ ফর্ম করবে। তো যদি গ্রুপ ফর্ম, তাহলে নন কমিউটেটিভটা প্রুভ করার চেষ্টা করব। তো নন কমিউটেটিভটা দেখানোর জন্য আমাকে কি দেখাতে হবে সেটাকে জাস্ট একটু শর্টে যদি আমরা দেখে নিই যে নন কমিউটেটিভ অ্যাকচুয়ালি জিনিসটা কি। হ্যাঁ, তো বা কি দেখালে আমরা দাবি করতে পারবো যে এটা নন কমিউটেটিভ হবে। তো ফার্স্ট অফ অল, যদি জি যদি আমার একটা গ্রুপ হয়, এবং অবভিয়াসলি বাইনারি কম্পোজিশনটা সার্কেল দিয়ে লিখলাম, জি কে কমিউটেটিভ বলা হবে যদি কিনা আমার এ কম্পোজিশন বি ইজ ইকাল টু বি কম্পোজিশন এ এটা হয়, এবং এটা ফর অল এ বি বিলংস টু জি। জি এর প্রত্যেক যে কোনো দুটো এলিমেন্ট নিলে যদি এ কম্পোজিশন বি ইজ ইকাল টু বি কম্পোজিশন এ হয়, তাহলে যেটাকে তখন কমিউটেটিভ বলা হবে। আর কমিউটেটিভ নয় মানে, অ্যাটলিস্ট একটা এরকম এ বি পেতে হবে, যে যেখানে এ বি নট ইকুয়াল টু বিএ এটা হচ্ছে না আগে। ওকে, তো এটা মোটামুটি আমার কমিউটেটিভ এর কনসেপ্ট, জাস্ট ডেফিনেশনটা আমি একটু রিকল করে নিলাম, যেটা বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমাকে মেন কোশ্চেন আসা যাক। তো এখানে আমি বলেছি S3 যে নন কমিউটেটিভ গ্রুপ। তো এটা আমাকে দেখা যাক, তাহলে S3টা কি জিনিস। না, S3 হচ্ছে আমার, S3 বি দা সেট অফ অল পারমুটেশন অন the set 1 2 3। পারমুটেশন মিন্স একটা ফাংশন ফ্রম 1 2 3 টু 1 2 3। তো S3 তে কটা এলিমেন্ট থাকে? S3 তে আমরা জানি যে এস এন এর মধ্যে কটা এলিমেন্ট থাকবে। এস এন এর মধ্যে টোটাল এলিমেন্ট থাকে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে S3 এর মধ্যে কটা থাকবে? S3 এর মধ্যে মোট 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 6। ছটা এলিমেন্ট থাকবে। ওকে, তো S3 সেই ছটা এলিমেন্ট আমরা লিখে নেব। The elements of S3 are, ফার্স্ট ওয়ান লিখছি আমি রো জিরো দিয়ে নোটেশন করছি। তো রো জিরোটা কি হবে না, 1 2 3। এটা ওয়ানটা ওয়ানে ম্যাপ করবে, টুতে যাচ্ছে, থ্রিতে যাচ্ছে। এটাই আমাকে রো জিরো, যেটাকে আইডেন্টিটি ম্যাপ বেসিক্যালি, এই জন্য এটাকে আইডেন্টিটি এলিমেন্টও বলে। S3 আইডেন্টিটি এলিমেন্ট এই রো জিরোটাই হয়। তো রো ওয়ানটা কি হবে না, 1 2 3,
ওয়ান ম্যাপ করছে আমার টু তে, টু থ্রিতে, থ্রি ওয়ান। তো এটাকে যদি আমি সাইকেল ফর্মে লিখি, সাইকেল ফর্মে লিখলে আমার আসবে ওয়ান ওয়ান টু থ্রি। ওকে, আচ্ছা রো টু কি আসবে আমার? রো টু আসবে আমার হচ্ছে ওয়ান টু থ্রি, ওয়ান ম্যাপ করছে আমার থ্রিতে, টু ম্যাপ করবে ওয়ানে, এবং থ্রি ম্যাপ টুতে ম্যাপ করবে। ওকে, এটাকে সাইকেল ফর্মে লিখলে আসবে আমার ওয়ান থ্রি টু। ওকে, অ্যান্ড দেন নেক্সট রো থ্রি, রো থ্রি আসবে আমার ওয়ান টু থ্রি, ওয়ান থ্রি টু, এটা রো থ্রি। তো এটাকে যদি আমি সাইকেল ফর্মে লিখি তাহলে সেটা আসবে আমার টু থ্রি। ওকে, এখানে ওয়ানটা ওয়ানে ম্যাপ করছে বলে ওয়ানটা লেখার প্রয়োজন নেই। ওকে, দেন রো ফোর, রো ফোর কি আসবে আমার ওয়ান টু থ্রি, থ্রি টু ওয়ান, এটা হচ্ছে রো ফোর। তো এটাকে সাইকেল ফর্মে লিখলে আসবে আমার ওয়ান থ্রি। ওকে, লাস্ট রো ফাইভ, রো ফাইভ কি আসছে ওয়ান টু থ্রি, টু ওয়ান থ্রি। ওকে, তাহলে এটাকে সাইকেল ফর্মে লিখলে আসবে আমার ওয়ান টু। ওকে, আমি ধরে নিচ্ছি যে তোমরা জানো যে কিভাবে সাইকেল ফর্মে লেখা হয় এলিমেন্ট গুলো। ওকে, ওই জন্য ওটা আমি ব্যাখ্যা করলাম না, বেশি ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা লেন্থ হয়ে যাবে। ওকে, তো এই আবার ছটা এলিমেন্ট আমি লিখে নিলাম। এবার আমি প্রুভ করতে হবে যে S3 টা নন কমিউটেটিভ। তো নন কমিউটেটিভ প্রুভ করার জন্য আমাকে দুটো এলিমেন্ট খুঁজে বার করতে হবে, যে যাদের মানে দুটো এলিমেন্ট এ আর বি খুঁজে বার করতে হবে, যেমন এ কম্পোজিশন বি নট ইকুয়াল টু বি কম্পোজিশন এ হয়। ওকে, তো এখানে আমি সেই দুটো এলিমেন্ট হচ্ছে তোমার রো ফোর এবং রো ফাইভ। ওকে, তো রো ফোর এবং রো ফাইভ আছে সেই দুটো এলিমেন্ট। তাহলে এখানে দেখা যাক, রো ফোর, প্রথমে রো ফোর কম্পোজিশন রো ফাইভ করবো, তারপরে রো ফাইভ কম্পোজিশন রো ফোর করবো। দুটো আলাদা হচ্ছে কিনা সেটা একবার চেক করা যাবে। নাও রো ফোর কম্পোজিশন রো ফাইভ, এটা করলে কি আসবে? এটা করলে আসবে রো ফোর মিনস ওয়ান টু থ্রি, থ্রি টু ওয়ান, এটা গেল আমার রো ফোর। ওকে, অ্যান্ড রো ফাইভ মিন ওয়ান টু থ্রি, টু ওয়ান থ্রি, এটা আমার রো ফাইভ। তো এই দুটো যদি আমি কম্পোজিশন করি, সে কম্পোজিশন করলে কি আসবে না, কম্পোজিশন মিনস এখানে ফাংশনের কম্পোজিশন। তো ডান দিক থেকে শুরু করতে হবে। তো ডান দিক থেকে শুরু করলে দেখো, জাস্ট আমি একটা দেখাচ্ছি আমি। আহ এখানে দেখো একটা, মানে প্রথমে দেখো ওয়ান কোথায় যাচ্ছে, ওয়ান টু তে যাচ্ছে। এবার এবার তার আগেরটাতে টু কোথায় যাচ্ছে, টু যাচ্ছে আমার টু তে যাচ্ছে। তাহলে আলটিমেট দেখো ওয়ান টু তে যাচ্ছে। ওকে, তো ওয়ান টু তে যাচ্ছে। এবার টু কোথায় যাচ্ছে না, ডান দিকে দেখো টু ওয়ানে যাচ্ছে, আবার তার আগেরটা বাম দিকেরটা ওয়ান থ্রিতে যাচ্ছে। তাহলে আলটিমেট টু আমার থ্রিতে যাচ্ছে। এবার থ্রি কোথায় যাবে না, একদম ডান দিকেরটা থ্রি থ্রিতে যাচ্ছে, এবং তার আগেরটা থ্রি ওয়ানে যাচ্ছে। তো আলটিমেট এটা ওয়ানে আসবে। তো এটা কার সাথে ইকুয়াল হচ্ছে? যদি তুমি এখানে দেখো যে ওয়ান টু থ্রি বা এই যে জিনিসটা, এটা কার সাথে ইকুয়াল হচ্ছে? টু থ্রি ওয়ান, টু থ্রি ওয়ান, সেটা দেখো রো ওয়ান এর সাথে ইকুয়াল হচ্ছে। এই যে রো ওয়ান আছে আমার, টু থ্রি ওয়ান, এই রো ওয়ান এর সাথে আমার ইকুয়াল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু রো ফাইভ কম্পোজিশন, রো ফোর কম্পোজিশন রো ফাইভ করলে আমার রো ওয়ান আসছে। ওকে, এবারে দেখা যাক যে রো ফাইভ কম্পোজিশন রো, এটা করলে কি আসবে। নাও রো ফাইভ কম্পোজিশন রো ফোর, রো ফাইভ কম্পোজিশন রো, এটা এটা করলে কি আসছে আমার? না, এটা করলে আসছে ওয়ান, আমি লিখে নিই একবার, টু থ্রি, টু ওয়ান থ্রি, এটা গেল রো ফাইভ। এবারে রো ফোর ওয়ান টু থ্রি, থ্রি টু ওয়ান। ওকে, তো এটা কি কি আসবে ওয়ান টু থ্রি। একইভাবে যদি দেখি ওয়ান ডান দিক থেকে ওয়ান থ্রিতে যাচ্ছে,
এবং তার আগেরটা 3 3 তে যাচ্ছে, তাহলে আলটিমেট 1 3 তে যাবে। ওকে, তো 2 2 তে যাচ্ছে, আর তার আগেরটা গেলে 2 1 এ যাচ্ছে, তার মানে 2 1 এ যাচ্ছে। ওকে, আচ্ছা, তারপর 3 1 এ যাচ্ছে, আর এখানে 1 2 তে যাচ্ছে। তো এটাই, তো এটা কি হবে, এটা কার সাথে ইকুয়াল হচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে 3 1 2, এটা রো 2 এর সাথে ইকুয়াল হচ্ছে, যে 3 1 2 এখানে এটা ম্যাচ করছে। ওকে, তাহলে আলটিমেট এটা হচ্ছে আমার রো 2। তাহলে এই যে রো 5 দুটো আলাদা চলে এলো, তাহলে এখানে আমরা কনক্লুশনে লিখতে পারি যে সিন্স রো 4 composition রো 5 not equal to row 5 composition row 4, therefore S3 is a non-commutative group. Okay, I hope প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে। আর এনি কেস যদি ক্লিয়ার না হয় তাহলে ব্যাপারটা ভিডিওটা প্রথম থেকে আরেকবার দেখবে, এবং দেখার সাথে সাথে আমি যেগুলো লিখছি এইভাবে নিজেরাও খাতায় লিখে ট্রাই করবে, তাহলে আশা করছি ক্লিয়ার হবে আর কি, হয়ে যাবে। ওকে, তাহলে প্রথম প্রবলেমটা সলভ হয়ে গেল। এবার আমরা আসবো নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি আছে, যে এক্সপ্রেস দ্য পারমুটেশন, দিস পারমুটেশন অ্যাজ এ প্রোডাক্ট অফ টু সাইকেল। তাহলে প্রথমত এই পারমুটেশনটাকে আমার সাইকেল ফর্মে লিখতে হবে। ওকে, তাহলে এই পারমুটেশন যেটা আছে এটাকে যদি আমরা সাইকেল ফর্মে লিখি তাহলে কি আসবে, প্রথম শুরু করো 1 নিয়ে। 1 কোথায় যাচ্ছে, 1 2 তে যাচ্ছে, তো 2 কোথায় যাচ্ছে, 2 1 এ যাচ্ছে, তার মানে ব্যাপারটা এখানে ক্লোজ হয়ে গেল। এবার 3 নিয়ে শুরু করো, 3 3 দিয়ে যাচ্ছে, এটা এখানে ক্লোজ। ওকে, তারপর 4 নিয়ে শুরু করো, 4 কোথায় যাচ্ছে, 5 এ যাচ্ছে, 5 কোথায় যাচ্ছে, 4 এ যাচ্ছে, তাহলে এটা এখানে ক্লোজ হয়ে গেল। ওকে, তারপরে 6 নিয়ে শুরু করো, 6 7 এ যাচ্ছে, 7 6 এ আসছে, তাহলে এখানে এটা ক্লোজ, 8টা 8 এ আসছে। ওকে, তাহলে আলটিমেট আমার কি আসে, যে 1 2 4 5 6 7। ওকে, এটাই আসে। তাহলে আমাকে প্রশ্নে আমাকে কি বলেছিল, প্রশ্ন যেটা বলেছিল, এই যে প্রশ্নটা যে বলছে আমাকে এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ টু সাইকেল, তাহলে আলটিমেটলি এখানে আমার যেটা এসছে, এই যে 1 একটা টু সাইকেল, এটাও একটা টু সাইকেল, এটাও একটা টু সাইকেল, তাহলে এটাই আমার ফাইনাল অ্যান্সার। ওকে, জাস্ট এটাই আমাকে এটা জানতে চেয়েছে। সো জাস্ট এবার তুমি এবারে অ্যান্সার লেখার জন্য লিখতে পারো হ্যান্স 1 2 3 4 5 6, this is equal to 1 2 4 5 6 7। ওকে, ডান, আশা করি সকলে ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে এবারে আমরা চলে আসবো নেক্সট প্রবলেম। ওকে, এবং এই ভিডিওতে এটাই লাস্ট প্রবলেম। এখানে কোশ্চেনটা আগে দেখো, বলেছে ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য পারমুটেশন দিস বিলংস টু S6। ওকে, তাহলে এই যে পারমুটেশন যেটা আছে, এই পারমুটেশনের আমার অর্ডার বার করতে হবে, এবং অর্ডার বার করার একটা ফর্মুলা আছে, আমরা জাস্ট সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এখানে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখে নিই আগে, এখানে দেখো, নাও 1 2 3 4 is a cycle of length 4, cycle of length 4. Okay, and
5 6 is a cycle of length 2. ওকে, তাহলে এই যে পারমুটেশনটার অর্ডার কি হবে আমার, একটা ফর্মুলা আছে দেখো, একটা পারমুটেশনকে যদি এরকম ডিসজয়েন্ট সাইকেল হিসেবে লেখা যায়, তাহলে প্রত্যেকটা ডিসজয়েন্ট সাইকেলের যে লেন্থ হবে সেই লেন্থ গুলোর এলসিএম নিলে যেটা আসবে সেটা হচ্ছে আমার অর্ডার। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে therefore the order of the permutation of the permutation 1 2 3 4 is belongs to S6 is LCM of 4 and 2. LCM of 4 and 2 is equal to 4. তাহলে এই পারমুটেশনের অর্ডারটা হচ্ছে আমার 4। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে ভিডিওটা আবার রিপিট করো, রিপিট করলে আশা করছি ক্লিয়ার হবে। আর এটার পরেও যদি ক্লিয়ার না থাকে, কোনো যদি ডাউট হয়, তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে জবাব দেওয়া হবে বা ফার্দার অন্য কোনো ভিডিও বানানো হবে।